আসসালামু আলাইকুম দর্শক। দেশে মনে হয় ভোটের হাওয়া লেগে গেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার এলাকায় অনেক গণসংযোগ করা হয়েছে। এবার আমরা জানবো বিএনপির যে মিত্র দল আছে, আরো অন্যান্য দল আছে। বিএনপি একটা কথা বলেছে যে আমরা জাতীয় ঐক্যের ভিতর থেকে আমরা সরকার গঠন করব আমরা যদি ক্ষমতায় যাই, সবাইকে নিয়ে। তো এখন বিএনপির যে মিত্ররা আছে তারা তো তাদের তো একটা লেনদেন হয়, আমরা যে বিগত দিনে দেখে আসছি। এইজনকে এই আসন ছেড়ে দেওয়া হয়, ওইজনকে ওই আসন ছেড়ে দেওয়া হয়। এবার কি করবেন বিএনপির মিত্ররা? যেসব আসন চান, যুগান্তরে একটি প্রতিবেদন আসছে। প্রতিবেদনটা এরকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনো সরকারিভাবে ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। বিএনপি পুরোদমে মাঠে রয়েছে এবং তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলো প্রস্তুতি নিচ্ছে। বিএনপি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোন কোন আসনে মিত্রদের ছাড় দেবে, আর কিছু আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। নেতারা বলেছেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। অথচ তলে তলে অনেকেই অনেক রকম কথা বলে রাখা হয়েছে। তাই মনে হয় মিত্র দলগুলির শীর্ষ নেতাদের মতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে হলে ঢাকায় অন্তত 3টি আসন তারা চাইবেন। তাদের প্রত্যাশা শীঘ্রই নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার। বিএনপির মিত্র দলগুলোর যেসব নেতা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বগুড়া 2 নাগরিক পার্টির মাহমুদুর রহমান মান্না, ঢাকা 8 ও বাগেরহাট 1 সাইফুল হক, লক্ষ্মীপুর 4 আসম আব্দুর রব, ব্রাহ্মণবাড়িয়া 6 অথবা ঢাকা 12, এই দুইটার একটার মধ্যে জোনায়েদ সাকি, ভোলা সদর ও ঢাকার একটি আসন আন্দোলিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 1 শাহাদাত হোসেন সেলিম, কুমিল্লা 7 ডক্টর রেদওয়ান আহমেদ, কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট সৈয়দ এহসান আল হুদা, নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, কুষ্টিয়া 2 আহসান হাবিব লিঙ্কন, ঢাকা 14 অথবা 15 ববি হাজ্জাজ, ফেনী 3 শহীদউদ্দিন চৌধুরী মাহমুদ স্বপন, পটুয়াখালী 3 নুরুল হক, ঝিনাইদহ 2 রাশেদ খান, জামালপুর 5 শেখ রফিকুল ইসলাম বাবুল, চট্টগ্রাম 14 অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম 7 নুরুল আলম, ময়মনসিংহ 8 ডক্টর আওরঙ্গজেব বেলাল, ময়মনসিংহ 10 সৈয়দ মাহবুব মোর্শেদ, জয়পুরহাট 2 অধ্যাপিকা মুসাম্মদ কারিমা খাতুন, ঢাকা 5 আব্দুল মতিন সাউদ, পঞ্চগড় 1 রাশেদ প্রধান, পঞ্চগড় 2 ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এছাড়া গণফোরামের মোস্তফা মহসিন মন্টু ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, নিয়মিতই এলাকার নেতা কর্মী ও জনগণের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সাইফুল হক বলেন, দলগতভাবে আন্দোলনের মধ্য দিয়ে পার্টির এবং নেতৃত্বের এক ধরনের পরিচিতি হয়েছে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমি সবসময় এলাকায় যাই, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ আছে। অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও তাদের মিত্র দলগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে আসন সমঝোতা ও জোটগত নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর এই বিষয়গুলো স্পষ্ট হবে। তাইলে আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি হলো দর্শক, যে মোটামুটি তলে তলে ফাইনাল করে ফেলছে যারা 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 নির্বাচনী প্রচারণা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা কি চাইবো? একটা সৎ, ফেয়ার এবং জনগণের সম্পৃক্ত একটা নির্বাচন, যা বিগত 17 বছর যাবৎ জনগণ দেখে নেই। ক্ষমতা XYZ যেই আসুক, ফ্রি, ফেয়ার এবং ভালো একটা নির্বাচন জনগণ আশা করে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন দর্শক।